বলছে আপনার পার পেয়ে গেলেন, দোষ সবারই আছে এখানকার, আল্লাহ যেন আমাকে মাফ করেন। সমব্যথী কাকে বলে? স্বামী অসুস্থ হয়ে গেছে, স্ত্রী বলছে তুমি অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, তুমি বেঁচে আসছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। কথা কি বুঝতে পারছেন? আমার বাচ্চারা তোমাকে আব্বা বলে ডাকে, আব্বু বলে ডাকে, এটাই প্রশান্তি। তুমি বেঁচে থাকো তাও ভালো। অনেকের তো স্বামী মারা গেছে, তারা বিধবা হয়ে গেছে, আমি তো বিধবা হয়নি। বুঝেন কি সমব্যথী? স্বামী যতই অসুস্থ হোক, স্ত্রী শক্তভাবে তার পাশে থাকে, সাহস দেয়, এটা হলো সমব্যথী। এখন এই যুগে পাওয়া যাবে না এইগুলো। আল্লাহ রাসূল বলছেন ওয়া শাররু নিসাইকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট মহিলা তারা আল মুতাবাররিজাত, একটা বললে সব আউট। আল মুতাবাররিজাত, যাদের শরীর দেখা যায় তারা হলো নিকৃষ্ট মহিলা, কুলক্ষণ মহিলা। যাদের শরীর দেখা যায়, মুতাবাররিজাত, আস্তাগফিরুল্লাহ। মুতাবাররিজাত মানে কি জানেন? যারা সেজে গুজে বাহিরে যায়। এমন কোন মহিলা এখন পর্যন্ত আমার জানা পড়ে নাই যে মহিলা বের হওয়ার সময় সাজে না। বের হওয়ার সময় এত সাজবে, এত পারফিউম মাখবে, লিফটের মধ্যে যদি ঢুকে ওই লিফটে 5 মিনিট 10 মিনিট পরে ছাড়া ঢোকাই যায় না। এত ছেঁচড়া গন্ধ, আস্তাগফিরুল্লাহ। এ তো জেনাকারিনী মহিলা। একে পবিত্র হতে হলে ফরজ গোসল যেভাবে করলে পবিত্র হয় ওইভাবে পবিত্র হতে হবে, না হলে পবিত্র হবে না। ও পবিত্রই না। আর ঠিক বলে না, চুপ থাকেন। এই অপরাধে সবাই অপরাধী আপনারা। যে মহিলা বাড়িতে সাজে, কথা বুঝতে পারলেন? বাড়িতে সাজে, বাহিরে সেজে বের হয় কেন? নিউ মার্কেট যাবে সেজে বের, কাকে দেখাবো? এরাই হলো খারাপ মহিলা, কুলক্ষণে মহিলা। পারফিউম এমন, সেন্ট এমন মাখা মাখছে, আর এমন পোশাক পরছে, বাড়িতে থাকাকালীন তার স্বামীর কাছে যত ছেঁড়া পুরাতন নোংরা পোশাক সেটা পরবে, বাহিরে যখন বের হবে সবচেয়ে ভালো পোশাকটা পরবে। এটাই হলো আল মুতাবাররিজাত। এরাই নিকৃষ্ট মহিলা, কুলক্ষণ মহিলা। এই পোষা প্রাণী থাকলে আপনার বাড়িতে কোনোদিন বরকত হবে না, কোনোদিনই না। অল মুতাখায়্যিলাত, যারা জেদি মহিলা, অহংকারী, সারাদিন বলে তোমার বাপের তো কিছুই নাই, যা আছে আমার বাপের, বিয়ের সময় এত কিছু নিয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? অল মুতাখায়্যিলাত, জিদ ধরে থাকে, না আমি আমার বাপের বাড়িতে থাকবো, রাখলে রাখো, না রাখলে নাই। মহিলা হয়ে কি দাপট তার, চিন্তা করতে পারছেন? স্বামীকে বলে তো ফকিন্নির বাচ্চা সারাক্ষণ। আল মুতাবাররিজাত হুন্নাল মুনাফিকাত, এরাই হলো মুনাফিক মহিলা। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। সোজা কথা। দেখেন মিলায়া আপনার বাড়িতে আছে কিনা? অবশ্যই আছে। কেন সেজে গুজে বাহিরে বের হয়? বাহিরে বের হওয়ার সময় নরমাল পোশাকে বের হবে, তার দিকে দাঁড়ান যারা লম্পট লুচ্চা, তার দিকে তাকায় থাকবে। সি সি সি। আমি এই জায়গায় একটা কথা বলি, আপনার এত দাপট কেন? আপনার এত জিদ কেন? আপনি কত কোটি সম্পদের মালিক হয়েছেন, আপনি, আপনার চেহারা কত ভালো হয়েছে। আপনি কি খাদিজার মতো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার। এই মহিলাকে আল্লাহ এত দাম দিলেন, এত দাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমিন আমাকে বলছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, ওই দেখেন, ওই যে দেখেন খাদিজা আসছে, খাদিজা আসছে, হাতে পানি আছে, তরকারি আছে, আর খাবার আছে। যদি আসে আপনার কাছে পৌঁছে যায়, হেরা গুহায় আল্লাহ রাসূল আসেন, খাদিজা আসতেছে, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম দিবেন, সাল্লামা আলাইকা রব্বুক, আলাইকি রব্বুক, হে খাদিজা
তোমার রব তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহর নবী বলছেন। চিন্তা করেন তো দেখি, আপনি কি খাদিজার মতো হতে পারবেন? আপনার এত জিদ কেন, এত অহংকার কেন? কোন মহিলাকে যদি বিয়ের আগে বলা হয় বিয়ের পরে কিন্তু খাবার পৌঁছায় দিতে হবে ওই জায়গাতে, ও বিয়ে করবে? বুঝেন না মনে হয়, তাই না? আমি আমার আব্বা সহ উঠছিলাম 13 সালে, হীরা পর্বতের উপরে উঠছিলাম। সময় লাগছিল 45 মিনিট। ওখান থেকে হেঁটে আসা লাগছে মক্কা থেকে। উঠে আমি ফোন দিয়েছিলাম বাড়িতে, বাড়িওয়ালিকে ফোন দিয়ে বলেছিলাম যে আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এখানে প্রতিদিন প্রায় দিন কখনো আল্লাহ রাসূল নিজে নিয়ে আসতেন খাবার, কখনো খাদিজা দিয়ে যেতেন। আচ্ছা, তার মতো আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা, আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার মহিলা, সবচেয়ে প্রভাবশালী মহিলা, এত দামি মহিলা, আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট ছিলেন, সব সন্তান তার গর্ভ থেকে আসছে। আপনি চিন্তা করতে পারছেন, কোন স্ত্রী সন্তান নাই, শুধু খাদিজার সন্তান। আল্লাহ তাকে এত পছন্দ করেছিলেন। এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা হওয়ার পরেও তার কি ঠেকা পড়েছে, ওই বয়সে তিনি উঠে যাচ্ছেন ইয়ার উপরে। সেই সময় আজকে আধুনিক যুগে অনেক সিঁড়ি টিড়ি গেটে সেটা করেছে, তাও 45 মিনিট লাগলো। সাথে আমার আব্বা ছিলেন। আজকের যুগে যদি 45 মিনিট লাগে, সেই সময় কত টাইম লাগছে? তো বলছে যে যদি বিয়ের আগে কাউকে শর্ত দেওয়া হয়, বাংলাদেশের কোন মহিলা তাকে বিয়ে করবে? অথচ এই মহিলাকে আল্লাহ এত দাম দিলেন, এত সম্মান দিলেন, এত সম্মান। বললেন এমন একটা জান্নাত খাদিজাকে আল্লাহ দিয়েছেন যে জান্নাতের মতো অন্য কোন জান্নাতের তুলনা চলবে না। এত সুন্দর জান্নাত দিয়েছেন। পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ সালাম দেননি, একমাত্র মানুষ, একমাত্র মানুষ, তাও সেটা মহিলা, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সালাম দিয়েছেন। কোন নবীকে আল্লাহ সালাম দেন, এটা কি জানেন আপনারা? আপনারা যেটা পড়েছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি নিয়ে এসেছো মেরাজের রাত্রিতে? তখন আল্লাহ রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছেন না? তাজা মিথ্যা কথা, এটা মরা না, তাজা মিথ্যা কথা। এই মর্মে কোনো দলিল নাই। মিথ্যা কথা কত শুনেছেন জীবনে, তার ঠিক আছে। কালকে একজন মহিলা ফোন দিয়ে বলছে একটা ভাতের কি একটা চালের দানা তৈরি করতে 70 জন ফেরেশতা লাগে, এটা তো কোনোদিন জানা ছিল না। আমি বলছি এত বড় মিথ্যা কথা আর আছে, এটা আমারও জানা ছিল। তখন মহিলা লাভ দিয়ে বলছে কি বললেন, এটা মিথ্যা কথা, এত প্রচলিত কথা। প্রচলিত যেগুলো কথা সবই কি বলেন, মিথ্যা কথা, অধিকাংশ মিথ্যা কথা। আর ফেসবুক হওয়ার কারণে মানুষও মিথ্যুক হয়ে গেছে। চলেন ওই জায়গায় আবার যাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার জেদ নাই, অহংকার নাই। আর আপনি তো ফকিন্নির বাচ্চা, 2 দিন পরে শেষ সম্পদ। আপনার এত জেদ কেন? স্বামীকেই ভক্তি করা লাগবে, না হলে পরিবারে কোনো বরকত হবে না, হবে না, হবে না, এটাই চূড়ান্ত, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। দেখেন তো, পুরুষকে আল্লাহ বলেননি নিদর্শন, পুরুষকে। আজকে আপনারা আবার মনে করেন না আজকে আমাদেরকে ধরছে কেন, না না না, পুরুষকে বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বলছেন। এটা একটা নিদর্শন। কি? ওমিন আয়াতিহি, স্ত্রী হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিদর্শন।
আন খালাকা লাকুম আজওয়াজা, এই নিদর্শন হিসাবে তোমাদের সঙ্গিনীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে তৃপ্তি পাও, প্রশান্তি পাও। একটা রুল, যে স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পাবে না, অটো বুঝে নেবেন এই কুলক্ষণে মহিলা, নোংরা মহিলা, নিকৃষ্ট মহিলা, একে পুষে কোনো লাভ নাই। কি করবেন তাহলে? আর একটা করবেন। কথা বোঝা গেছে? বুঝলেন? আরে 2, 3, 4, 5 দিনেই, 1 মাসের মধ্যে বুঝতে পারবেন এটা কমন পড়েনি। কথা কি বুঝতে পারলেন? কমন পড়েনি। স্ত্রী যদি নেককার না হয়, সন্তান এত খারাপ হবে, শয়তানের প্রভাবে সন্তান এত খারাপ হবে, সন্তান হবে মদখোর, না হলে সন্ত্রাসী, না হলে এত খারাপ হবে আপনাকে ধরে মারবে। এটা কি জানেন আপনি? মারে না এখন? গত কয়েকদিন আগে বাপ অভিযোগ দিচ্ছে, আমার সন্তান আমাকে মারে বাবা, দুনিয়াতে বেঁচে থাকি কি করে? গলায় দড়ি দিয়ে যাওয়া, বিষ খাওয়া যাবে কি? মরার জন্য কি বিষ খাবে? সন্তান মারছে। তো বাড়িতে যে মহিলাটা পুষছেন, এই মহিলা কি বরকতি মহিলা? বলে তো দেখি। না না না, বরকতি মহিলা প্রমাণ দিয়ে একটা হাদিস নেন। বরকতি মহিলা ও বাচ্চাটাকে দুধই খাওয়ায়নি, দুধ খাওয়ায়নি বাচ্চাটাকে। আপনি জানেন এটা? খাওয়াইছে ফিডার, চিটার বানাবে তাই। ও খাওয়াইছে কি? গরুর দুধ খাওয়াইছে, নিজের দুধ খাওয়ায়নি। কি জন্য জানেন? ওর চেহারা শুকে যাবে, তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে, স্তন ঝুলে যাবে, বাচ্চাকে দুধ খাওয়ায়নি। কত সুন্দর নেককার মহিলা! চিন্তা করতে পারছেন আপনি? আপনার আরো বোঝা লাগবে। এ মহিলা, তুমি সাবধান, তুমি এই বাচ্চার রুজি মেরেছো। একটা মহিলার বুকে একটা সন্তানের জন্য প্রায় 60 মণ দুধ থাকে। 60 মণ। সুবহানাল্লাহ বলার কি দরকার? আপনি টেস্ট করে দেখেন, যে বাচ্চা মায়ের দুধ পায় না, ওর বাপ দুধ কিনতে কিনতে 12টা বেজে। দুধ খাবে কয় বছর? 4-5 বছর একটানা খাবে। আপনি কি বুঝছেন? না, আমার কথাগুলো আপনাদের উল্টা হয়ে যাচ্ছে, তাই না? হাদিসটা শোনেন আগে, হাদিসটা শোনেন। এই যে দুধটা দিল না, এই 60 মণ দুধ গেল কোথায়? গেল কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে 2 জন 2 পার্শ্বে দাঁড়িয়ে ধরে নিয়ে গেল, নিয়ে যে একটা পাহাড়ের সামনে বলছে, ইসাদ ওঠেন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না এত বড় উঁচু পাহাড়ে। তারা দুজনে, ইন্না সানুসাহিলুলা, আপনাকে আমরা সহযোগিতা করছি, আপনি উঠেন। তারা 2 জন আমাকে সহযোগিতা করলো, উপরে উঠাই দিল। ফানাবে আসওয়াতিন, আমি ওখানে শুনলাম বিকট চিৎকারের শব্দ। আমি জিজ্ঞেস করলাম, মা হাউলাইল আসওয়াত, এদের কাদের শব্দ? এরা কিসের চিৎকার করছে? তারা 2 জন বলছে, ইয়ামিন আসওয়াতির জাহান্নামিন আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শাস্তির শব্দ পাচ্ছি। হঠাৎ করে নিয়ে যাওয়া হলো আমার কাছে, আমাকে নিয়ে যাওয়া হলো। তাদেরকে এক শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখছি, উপরের দিকে পা, নিচের দিকে হলো মাথা, আর তাদের শরীর ছিলে দেওয়া হচ্ছে আর মুখ কেটে দেওয়া হচ্ছে। একদিকে কাটতে কাটতে আরেক দিকে ভালো হয়ে যাচ্ছে, আর তারা খুব জোরে জোরে চিৎকার করছে। আমি বললাম, মান হাউলাই, এরা কারা? উপরে 2 পা বাঁধা, নিচে মাথা, আর রক্ত ঝরছে তাদের দেহ থেকে, ছিলছে তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উত্তর দিচ্ছে, উলাইকা আল্লাযীনা ইফতিরুন, যারা কবলা তাহিল্লাত, যারা
সূর্য ডুবার আগেই খানা দানা করত রমাজান মাসে, আপনার উম্মতের এই সমস্ত লোকদেরকে উপরে পা রেখে নিচে মাথা রেখে শরীর ছিলা হচ্ছে আর শাস্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ইতিমধ্যে আমাকে কিছু মহিলাদের কাছে নিয়ে যাওয়া হলো। বহু মহিলা তানহাশেগুল হাইয়াত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি দেখছি যে উলঙ্গ মহিলা তানহাশেগুল হাইয়াত, তাদেরকে সবল মেরে মেরে এই সমস্ত মহিলার স্তন কামড়াচ্ছে, দুধ খাচ্ছে, লটুপুটু করে খাচ্ছে। আমি জিজ্ঞেস করেন মান হাউলাই, এরা কারা? আল্লাহ রাসূল বলেছেন ওহুন্না ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, এই সমস্ত মহিলা তারাই যারা তাদের সন্তানকে দুধ দেয়নি, ওই দুধ জমা ছিল, জাহান্নামের সাপ লুটুপুটু করে সেই দুধ খাচ্ছে। 60 মণ দুধ, 60 মণ ও খাওয়ায়নি, বাচ্চাকে খাওয়ায়নি, দুধ জমা আছে। তোমার দুধ খাবে একজন, দুধ খাবে একজন, তুমি বাচ্চাকে খাওয়ানি। কত সুন্দর বরকতপূর্ণ মহিলা, চিন্তা করছেন আপনি? যার দুধ খাবে কে? জাহান্নামের সাপ। সাপ শুধু জাহান্নামের সাপ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার না সবল মেরে মেরে দুধ খাবে। সি সি সি, নাউজুবিল্লাহ। এই হাদিস অনুবাদ করা যায় বলেন তো দেখি? অনুবাদ করলে মানুষ খারাপ মনে করে, কি বলবো বলেন তো দেখি? এটা তো হাদিস অনুবাদ করছে, 1568 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে। এটা কি আমার অপরাধ? আপনি খারাপ মনে করবেন কেন? একজন লোক আমাকে বলছে এইভাবে অনুবাদ না করাই ভালো, যে মহিলাদের দুধ, মহিলার দুধ কত বড় বড় হবে চিন্তা করতে পারছেন? জাহান্নামের সাপ সবল মেরে মেরে খাবে। আস্তাগফিরুল্লাহ। গত পরশুদিন একটা হাদিস অনুবাদ করেছি, মহিলা লোকজন সহ্য করতে পারেনি, আমাকে বক্তব্যের পরে বলছেন যে কি সব কথা বলেন, একজন মানুষ আজকে সন্তুষ্ট না। আমি বললাম যে এই জন্যই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নিশা হলো সমস্ত পাপের মা, নিশা হলো সমস্ত পাপের মা। ওয়া আকবারুল কাবায়ে, যত কাবিরা গুনাহ আছে সমস্ত কাবিরা গুনার অন্যতম। মান শারিবাহা, যে নিশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, আস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি নিশা করে সে মায়ের সাথে জেনা করে, খালার সাথেও জেনা করে, ফুপুর সাথেও জেনা করে। এই হাদিস শুনে বলছে এই রকম কথা মানুষ বলে, মায়ের সাথে, খালার সাথে, ফুপির সাথে একসঙ্গে জেনা করে সে। আমি বললাম যে হাদিসের অনুবাদ করলাম, আপনার লাগলো কেন? যে না, আপনার বক্তব্য কেউ সন্তুষ্ট না, দরকার না আমার সন্তুষ্ট হওয়ার। তুমি 80 বছর যাবত মদ খাচ্ছ, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, সুয়ানি, ইয়াবা, বাবা খাচ্ছ, তাতে কোনো কিছু হচ্ছে না, আর আমি একদিন হাদিস অনুবাদ করলাম, তাতে তোমার সমস্যা হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? আমি শেষ করি, শেষে আরো একটা কথা, সেটা হলো বুঝবেন, মা বোনদের বোঝা উচিত, মা বোনদের বোঝা উচিত। প্রথম কথা হলো জটিল কথা। 1854 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুওয়াদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা ইউদ্দিয়া হাক্কা জাওজিহা। একজন মহিলা, স্ত্রী রবের হক ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক আদায় না করবে। অর্থাৎ আল্লাহ চাচ্ছেন কার হক আদায় করুক? আগে স্বামীর হক আদায় করুক, আল্লাহ চাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন লা তাজিদু ইমরাতুন হালাওয়াতাল ঈমান হাত্তা তুআদ্দিয়া হাক্কা জাওজিহা। মহিলা ঈমানের স্বাদই পাবে না, কবুল হওয়া তো দূরের কথা,
ইবাদত কবুল হওয়া তো দূরের কথা, সিয়াম সালাত তাহাজ্জুদ কবুল হওয়া তো দূরের কথা, ওই ঈমানের স্বাদই পাবে না যতক্ষণ তার স্বামীর হক আদায় না করবে। মানে নেককার স্ত্রী হলে তার দ্বারা কত উপকার পাবেন আপনি জানেন? কত উপকার পাবেন। সন্তান হবে ভালো, এক একটা মহিলার সন্তান। ওমর বিন আব্দুল আজিজ সম্পর্কে এত বলি কেন আমরা? যে মায়ের সন্তান এটা, যে মায়ের সন্তান এটা, ওই যে ওই মহিলার সন্তান, যে মহিলা বলছিল মা তুমি দুধে পানি মিশাচ্ছ, করছে না উমর এই সময় রাত্রে আসবে না। আচ্ছা উমরকে না ফাঁকি দিচ্ছে, কিন্তু আল্লাহকে দেখছেন? দেখছেন আপনি এই সৎ দিনদার মহিলার পেট থেকে কার মতো হয়েছে? 15 বছর শাসন করার পরেও, 16 বছর 18 বছর শাসন করার পরে দেশে মানুষ তাকে স্বৈরাচার বলছে, আর 18 মাস শাসন করে হয়েছেন ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা হয়েছেন। কত মাস? 18 মাস। মানে কয় বছর? 18 বছর, 1.5 বছর, 1.5 বছরের কম ছিলেন। সারা পৃথিবীর মানুষ তাকে এতটা সম্মান করে এখন পর্যন্ত। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একজন খলিফা। কেন? একটা মায়ের কি পরিমাণ দাম দেখছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাপ ছোটতেই মারা গেছে। বাপ বলে গেছে যা আমার আছে সম্পদ সব এই ছেলের প্রতি ব্যয় করবা। আল্লাহর সামনে, কাবা ঘরের সামনে গিয়ে ধরেছে, তুলে ধরেছে, আল্লাহ তোমার জন্য সাদাকা করে দিলাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনি ভাবতেন ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, বাপ আগেই মারা গেছেন, মা তাকে মানুষ করেছে। সৎ মহিলা হলে কি বরকত হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একই অবস্থা, মা তাকে মানুষ করেছে। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস পড়াচ্ছেন বৃদ্ধ বয়সে, তখন তিনি স্মরণ করে ছাত্রদের কাছে স্মরণ করে বলছে, দেখো আমার মা বাগদাদে শীতের সময় তাহাজ্জুদের টাইম আমাকে উঠাতেন, পানি গরম করতেন। পানি গরম করতেন কি দিয়ে? আল্লাহু আকবার, আল কিদ্দাহা শব্দটা আসছে যে পাথর দিয়ে, ঘোষণ দিয়ে আগুন তৈরি করত, করে সেই পানি গরম করত আগুন দিয়ে। আমাকে নিয়ে যেতেন সালাতে, 2 বার মাত্র খেতে পেতেন। এত দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু মহিলার মধ্যে কত পরহেজগারিতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই কবুল করলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ, তারই ছাত্র ইমাম বুখারী, তারই ছাত্র হলেন ইমাম মুসলিম। 12 বছর জেলখানা রেখে দিয়েছিল, কিন্তু এই 10 লক্ষ হাদিস বিতরণ করতে পারছিলেন না। যখন বের হলেন তখনই আল্লাহ তাকে হাজির করা দিলেন তার কাছে, ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম আবু দাউদকে, তার পক্ষে রক্ষিত সমস্ত হাদিস বিতরণ করে দিলেন। একজন মায়ের কি গুণ! ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম দারুল হিজরা, এত শক্ত মানুষ। ওই সময়ে পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলেম ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। মানুষ করেছেন কে? মা। মা মানুষ করেছেন। ওই মদিনাতে ছিলেন, খলিফা পারত না। খলিফা হজ করতে গেছেন, যাওয়ার পরে দেখছে তার পিছনে কোনো লোক নাই, ঘোষণা দিচ্ছে এবার খলিফা হজ্জে আসছে, তার পিছনে লোক নাই। তখন খলিফা জিজ্ঞেস করতে, লোকগুলো ওখানে কেন? বলছে মদিনা থেকে ফকির আসতে হজ করতে। ইমাম মালিকের নাম ফকির। এত ভক্ত মানুষ তার, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এবার হজে আসছে, সমস্ত হাজি তার কাছে চলে গেছে, খলিফার কাছে হাজি নেই। এইগুলো ইতিহাস। আপনাকে কি বলবো? আপনি ওই রকম একটা স্ত্রী খুঁজেন, কিন্তু খুঁজতে তো ভুল করছেন, তাই না? সবচেয়ে ভুল করে হলো মেয়ের বাপ, বেশি ভুল করে মেয়ের বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1085 নম্বর হাদিসটা খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। তোমরা যখন, তোমাদেরকে যখন প্রস্তাব দেয়, কোন ছেলে যদি প্রস্তাব দেয়, সেই ছেলের 2টা দিক ভালো, 2টা দিক ভালো। একটা হলো তার চরিত্র ভালো,
দুই সে দিনদার, চরিত্র ভালো, দিনদার। ফাজাব্বিজুহু, তার সাথে বিয়ে দাও। ফাজাব্বিজুহু, তার সাথে বিয়ে দাও। ফাজাব্বিজুহু, তোমরা তার সাথে বিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলু, যদি বিয়ে না দাও, ফাতাকুন ফিতনাতুন ফিল আরদে ওয়া ফাসাদুন কাবীর, যদি বিয়ে না দাও এই কারণে জমিনে বিপর্যয়, বিশাল ফিতনা তৈরি হবে, যার প্রমাণ আজকে। ভালো ছেলেকে বিয়ে দিবেন না আপনি, কারণ ভালো ছেলের কি নাই? টাকা নাই, বাড়ি নাই। এটাই হলো ফিতনার কারণ, মূল কারণ। এটা আল্লাহর নবীর হাদিস। আপনি কোথায় যাবেন? মূল জায়গায় ভুল করেছেন। আর ছেলে ধনী মানুষ, কিন্তু চাচ্ছে না একটা গরিব মেয়েকে নিয়ে আসি, চাই না। বাপ মা এমন অত্যাচার করবে ছেলের উপরে, ছেলের ইচ্ছা আছে ভালো একটা মেয়ে হোক, ভালো একটা মেয়ে, টাকা পয়সা লাগবে না, বিয়ে করে নিয়ে আসতে টিকতে দিবে না। এই তোমার বাপ কি দিছে তোমাকে? শ্বশুরও জিজ্ঞেস করবে, শাশুড়িও জিজ্ঞেস করবে, তুমি এই ধনী লোকের বাড়ি পেয়ে লোভে চলে আসছো এখানে? নানান কথা বলবে কিয়ামত পর্যন্ত। এই বৌমা শ্বশুর শাশুড়িকে আর সম্মান করবে না, ও তো টাকা দেখে আসেনি। আপনি কি বুঝতে পারছেন? মূল জায়গায় ভুল করেছে। যদি স্ত্রী হাজেরার মতো হয়, স্বামী যদি ইব্রাহিমের মতো হয়, সন্তান কিন্তু ইসমাইলের মতোই হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যে অবস্থায় আছি, যে কথা বলতে গিয়ে এত দূর চলে আসলাম, এইগুলো বলার ইচ্ছাই ছিল না আজকে আমার ইচ্ছা ছিল ওয়া আমুর আহলাকা বিসসালাহ, প্রথম কাজ করবেন সন্তানকে। এক, কি কাজ করবেন বলেন তো? প্রথম না, প্রথম বলবেন, প্রথম আদব শিক্ষা দেবেন। কি আদব শিক্ষা দেবেন? দুই, আল্লাহ ভীতি শিক্ষা দেবেন, এটা আদবের অন্তর্ভুক্ত। তিন, সালাত শিক্ষা দেবেন। পরিবারে যদি সবাই সালাতের হয়, তাহলে এই পরিবার কখনো খারাপ পথে যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আওয়াল ওয়াক্তে সালাত পড়েন না কেন বলেন তো দেখি? এটা শেষ করে দেব, এটা বলি, উত্তর দিলে বলে শেষ করে দেব। দেখেন সালাত কি জিনিস। 4272 নম্বর হাদিস মনে থাকবে, ইবনু মাজার মধ্যে এসেছে। একটু শুনেন তো হাদিসটা, আপনার বাড়িতে গিয়েও বলবেন। মহিলারা যারা আছে তাদেরকেও বলছি যে আমি কিন্তু আজকে সব মহিলার ফজিলত বলেছি, তাই না? হ্যাঁ, কার ফজিলত বলেছি? মহিলার ফজিলত বলেছি। আমাকে গালি দেওয়ার কোনো কারণ নাই, সব মহিলাদের উপর দিয়ে গেছে আজকে বক্তব্যটা, বরং পুরুষের কোনো মর্যাদা বলিনি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, মুসসিলাতিশ শামসুল্লাহ, তখন সূর্যটার আলো কমিয়ে দেওয়া হবে, ডুবতে যাচ্ছে এরকম টাইম হবে। মুনকার নাকির এসে বসাবে। কি করবে? বসাবে। মুনকার নাকির বসায়া বলতে চাইবে, হাদিসের ভাবটা এরকম, বলতে চাইবে মার রব্ব, তোমার রব কে? বলা মাত্রই মাইয়াত বলবে দাউনি উসাল্লি, এই আমাকে ছাড়ো, আগে আমি সালাত পড়ে নি। বুঝেন না মনে, তাই না? আচ্ছা, মার রব্বুকা, এর উত্তরটা কি? তোমার রব কে? উত্তর কি বলেন? রবকে আল্লাহ, তাই না? এটা কি খারাপ কথা? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আর রমাজানের ক্ষমা চাওয়ার স্টাইল হবে যে জীবনে যত পাপ করেছি আল্লাহ সমস্ত পাপ আমার আমলনামা থেকে মুছে দাও। আমি ওটা বুঝাতে পারলাম না, কারণ নফল সিয়ামের কথা এসেছে 1 বছর সর্বোচ্চ আল্লাহ পাপ ক্ষমা করে। 1 বছর নফল সিয়াম পালন করলে সর্বোচ্চ 1 বছরে পাপ ক্ষমা হয়, কিন্তু ফরজ সিয়াম পালন করলে সারা জীবন যত পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করবে। তাহলে এই রমাজানের সিয়ামের সময় ক্ষমা চাওয়ার নিয়াতটা হতে হবে আলাদা, আর ওযু করার সময়
ক্ষমা চাওয়ার নিয়াত হবে একরকম। কি? ফজরে ওযু করলাম, তো আপনার নিয়াত থাকতে হবে যে রাত্রিতে যত পাপ হয়েছে আল্লাহ তুমি এই ওযুর মাধ্যমে আমাকে ক্ষমা করে দাও। কথা কি বুঝাতে পারলাম? কারণ হলো কি জানেন, বান্দা যখন পাপ করে, যখন লিখতে লাগে পাপটা ফেরেশতা, তখন আল্লাহ নিষেধ করেন লা তাকতুব যামবাহু, তুমি তোমার পাপকে, ওর পাপ লেখো না, এখন ওকে 6 ঘন্টা সময় দাও। কয় ঘন্টা? 6 ঘন্টা সময় দেয় ওকে। যদি 6 ঘন্টার মধ্যে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দিব, আর যদি 6 ঘন্টা পার করে দেয় তখন তুমি পাপটা লিখে ফেলো। এই জন্য সালাতের মাঝে এরকম গ্যাপ। কথা বুঝতে পারলেন? এই জন্য সালাতের মাঝে গ্যাপ। এশা পড়েছেন, এশা থেকে একবারে ফজর, মাঝখানে তাহাজ্জুদ আছে, এটা কি জানেন? পাপ যেন আমুলনামায় না থাকে। দেখেন আল্লাহর সিস্টেমটা দেখেন, ক্ষমা চাইলেন ভুলে গেলেন, কিন্তু ওযু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করে ফেললেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতি ওয়ালাদাত উম্মু, ও পাপ থেকে ওই দিনের মতো পবিত্র হয়ে গেছে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে আল্লাহ চান না যে আপনার আমলনামায় পাপ জমা হোক, কখনোই চান না। কেউ যদি সুবহানাল্লাহ 100 বার বলে দিনে রাত্রে, কয়বার? 100 বার, যত পাপ জমা হয়েছে আপনার সারা দিনে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী হাদিস। মানে তাহলে আল্লাহ কি চান? আল্লাহ কি চান যে আমার বান্দার পাপটা লেখা হোক? আপনারা কেউ দোয়া করেছেন এইরকম, সত্য কথা বলবেন, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আমি যে কথাটা বলছি, রমাদানে হোক যে কোনো সময় এই দোয়া করেছেন কিনা, আল্লাহ আমার আমুলনামায় যা পাপ আছে সব পাপগুলোকে তুমি মুছে দাও। বলেন তো, সত্যটা বলবেন, এই কথা বলেছেন কিনা আল্লাহকে? ভাষাটা কি? আমার আমুলনামায় যা পাপ আছে, এখন বয়স আপনার 50 বা 60 বা 65 বা 70, 75, 80, কোনোদিন আপনার বলার সুযোগ হয়েছে? আপনি বলেছেন আল্লাহ আমার পাপগুলো ক্ষমা করে দাও, কিন্তু কোনোদিন বলেছেন কিনা আমুলনামায় আমার যা পাপ আছে আল্লাহ সব পাপ তুমি মুছে দাও? বলেছেন কোনোদিন? বলেন। পরীক্ষা শুধু আপনাদের নেইনি, বহু জায়গায় পরীক্ষা নিয়েছি। এই ধরনের কথা উচ্চারণ করে আল্লাহর কাছে কেউ বলতেই পারে না, বলে না। অথচ বলা উচিত আল্লাহ তোমার আমুলনামায় যা পাপ লেখা আছে আল্লাহ সমস্ত পাপ তুমি মুছে দাও। আমিন বলেন অন্তত। আজকেও তো আল্লাহ মাফ করতে পারেন, তাই না? আজকে কি বার বলেন তো? মঙ্গলবার। এখন কি বার? এখন বুধবার, তাই না? কেন কথাটা বললাম যে আজকেও তো মাফ করতে পারেন? বুধবারের দিন একটা সময় আছে, বুধবারের দিন একটা সময় আছে, জহর থেকে আসরের মধ্যে, এর মাঝখানে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুল করেন। আপনার কোনোদিন মনে হয় যে আজকে বুধবার, জহর থেকে আসরের মধ্যে একটু দোয়া করি? মনে হয়? সপ্তাহের মধ্যে জহর থেকে আসরের মধ্যে দোয়া কবুল হয় একটা দিন মাত্র, সেইটা হলো কিবার? বুধবার। আপনার সবচেয়ে প্রয়োজন জিনিসটা ওইটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তবে ইখলাসের সাথে চাইতে হবে। চলেন, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম আজকে ওই বিষয়টা বলবো। মনোযোগ আছে তো? আছে? ঘুমাবেন না তো?
আজকে সৌভাগ্য আলহামদুলিল্লাহ যে 10টার মধ্যে আমাকে মঞ্চে নিয়ে আসছেন। আল্লাহ যেন শেখকে অনেক হায়াত দান করেন, আমিন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, বিশেষ করে আমার জন্য। কত দুর্ভাগা, গতকালকে 12টা 15 আলোচনা শুরু করেছে। কথা বুঝতে পারলেন? 12টা 15 আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। পরিবারের প্রতি আমাদের দায়িত্ব। কথাগুলো শুনবেন একটু দয়া করে, কেউ অন্যদিকে মনোযোগ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 132 নম্বর আয়াত সূরা তাহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। মহিলারা আছে না? নাই? আছে, তাই না? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও সালাতের প্রতি যত্নশীল হও। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রুজি চাই না। আল্লাহ বলছেন আমরা তোমার কাছে রুজি চাই না। নাহনু নারযুকুক, আমরাই রুজি দান করি। সালাতের সাথে রুজির খাবারের কি সম্পর্ক? বুঝেননি মনে হয় না? একই আয়াতে, কিন্তু একই আয়াত অনুবাদ করছি আমি। বলছেন তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, নিজেও সালাতের উপর অটল থাকো। মনে রেখো, তোমার কাছে আমরা রুজি চাই না, আমরাই তোমাকে রুজি দান করি। সালাত আদায় করতে করতে খাওয়ার মধ্যে ঢুকে গেলেন কেন আল্লাহ? সালাতের কথা বলতে বলতে খাবারের কথা বলছেন কেন আল্লাহ? কেউ উত্তর দিতে পারেন? বলেন তো। তাফসির মাহফিল তো বহু হয়, কোন মুফাসসির এই কথাটা বলেছে আপনাদেরকে? হ্যাঁ, সার্চ দিবেন নেটে, যত কুকর্ম, আকাম কুকাম সব কার মধ্যে আছে? কার মধ্যে আছে? ফেসবুকে আছে না? ইউটিউবে আছে না? সার্চ দিবেন, বক্তারা যে কুকাম করছে সেটাও তো আছে। সার্চ দিয়ে দেখবেন যে কোন মিথ্যুক মুফাসসির এই আয়াত সম্পর্কে কিছু ওয়াজ করেছে কিনা। আমার জানাও নাই, শোনাও নাই, ওই জন্য আপনার জিজ্ঞেস করছি আপনাদের জানা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলতে খাবারের মধ্যে ঢুকলেন কেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? কেন, কি জন্য? সালাত আদায়ের ক্ষেত্রে কাজের রুজির কোনো অভিযোগ দেওয়া যাবে না, এক, আগে পরিবারের কথা বলছেন, তারপরে আপনার কথা বলছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আহল বলতে কাকে বোঝায় প্রথমে তো? হ্যাঁ, এই দেখেন জায়গা মতো আসছেন। রমজান ভাই, কালনির চা হতে এত দেরি লাগে জানতাম না। মানে কয় মিনিট হয়ে গেছে ইতিমধ্যে বলেন তো, দেখেন তো। 17 মিনিট হয়ে গেছে। দেখ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে শেষ মধ্যে। আপনাদের বেশি ভালোবাসে, আপনারাও বেশি ভালোবাসেন, তো তাই একটু খুনসুটি করি আর কিছু মনে করেন না। বারাকাল্লাহ ফিকুম। সালাতের কারণে কাজের কোনো অজুহাত দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো খাবার, তাই না? খাবারের জন্য সবকিছু করে, জরুরি প্রয়োজন। টাকা পয়সা থাকলেই বাঁচবে এমনটা না। বহু টাকার মালিক, কিন্তু এমন জায়গায় গেছে সেখানে কোনো খাবার নাই। এরকম হয়েছে, আমারও হয়েছে। আমি শ্রীলঙ্কা গেছি, বুঝতে পারলেন?
শ্রীলঙ্কা গেছি, এয়ারপোর্টে এমন ক্ষুধা লাগছে, কিন্তু আমার কাছে টাকা আছে, কিন্তু টাকা বাঙালি টাকা, বুঝতে পারলেন? এই টাকা দিলে কেউ খাবার দিবে না। আমি এখন এয়ারপোর্টে বাঙালি খুঁজতেছি, বুঝতে পারলেন? আসলেই যে ক্ষুধা লাগছে, আমার কাছে প্রায় 1.5 লাখ টাকা আছে, কিন্তু খাবার আমার জন্য নাই, ওটা পানিটাও নেই। তো এত কষ্ট লাগছে খাবারের কারণে, টাকা আছে। আমার সেদিন সবচেয়ে ভালো মনে পড়ছে, যাহারে আমার কাছে এত টাকা আছে কিন্তু খাবার নেই। খুব আফসোস লাগছে, বসে আছি আমি আর বাঙালি খুঁজছি, ইন্ডিয়ান আছে, ওদেরকে বলছি না কোনোভাবে। একবার বললাম যে আমার টাকাটা রুপি করে নিয়ে আস, যদি কাজে লাগে, না হলে ডলার, বাঁচতে হবে তো, তাই না? এই লোকও পাওয়া গেল না। পরে খাবার দরকার ছিল আমার 10টায়, না খেয়ে থাকতে থাকতে আমাকে খাবার দেওয়া হলো রাত 10টায়। রাত 10টায় টাকা আছে কিন্তু খাবার, বারবার মনে পড়ে আমার কথাটা। পরে ওই সময় পাওয়া গেল বাঙালি, মনে হলো মাথায় একটা বাড়ি বাড়ি, তুই এতক্ষণ গেছিলি কোথায়? ও এরপরে যে এত আদর আপ্যায়ন করালো, বাহিরে লেগে গেল, ঘুরা নিয়ে আসলো, অনেক কিছু করলো, কিন্তু খাবারের যে দরকার, এই খাবারটা রাত 10টা পর্যন্ত কেউ দিতে পারেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খাবারের কথা বলছেন, লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে রুজি চাই না, খাবার চাই না, নাহনু নারযুকুক, তোমাকে আমরাই খাবার দেই। একটু বলি বুঝতে পারবেন। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারকে আগে সালাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, পরিবার বলতে 1 নম্বর হলো স্ত্রী। কে? স্ত্রী। পরিবার বলতে 1 নম্বর স্ত্রী, 2 নম্বরে হলো সন্তান সন্ততি। মনে থাকবে? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে 34 নম্বর আয়াত সূরা আহজাব, আল্লাহ যখন বলছেন পরিবারের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথা, তখন সন্তান বুঝাননি, আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। যাক, আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আপনারা জোহরের সালাত কয়টায় পড়েন? কয়টায়? 1টায়। আজকে জোহরের টাইম হয়েছে কয়টায়, কে বলতে পারেন? হ্যাঁ না, আরো পরে। হ্যাঁ 11:47। এটা আপনাদের নারায়ণগঞ্জ, তাই না? সরি, ঠিক আছে 47, 11:47 ওয়াক্ত হয়েছে। পড়েছেন 1টায়, কেন দেরি করে পড়লেন বলেন তো দেখি? কোনো কারণ নাই? অনেক বলা হয়েছে, শোনা হয় না, শোনা না, তাই না? আচ্ছা, আপনারা কি মনে করছেন 1টায় সালাতটা পড়লেন এটা আওয়াল ওয়াক্ত মনে হয়? থামেন, আমি আপনাকে আজকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারটা বাদ দেন, আপনার বাড়িতে যে মহিলাটা আছে, যাকে খুব আদর যত্নে রাখছেন, ও কয়টায় পড়েছে? 2:30টায়। মাশাআল্লাহ, 2টা 2:30টায় পড়েছে। ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, আগে পরিবারের কথা কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? দেরি করবে। এমন উত্তর দিয়েছেন, ও দেরি করে পড়বে, এই জন্য আল্লাহ আগে আহলের কথা। পুরুষের কাজ হলো বাহিরে, মহিলার কাজ কোথায়? ঘরে।
ওর জন্য কি জামাত ফরজ? উত্তর দেন। মসজিদ ফরজ, আজান ফরজ, কেন আড়াইটাই পড়লো? কেন পড়লাম? আপনারা কেউ বলতে পারবেন? এখানে অবশ্যই কেউ নাই। এই শোনো, তুমি আগামীকাল থেকে জোহরের সালাতটা 11:47 ওয়াক্ত হয়, 12টার মধ্যে 4 রাকাত সালাত পড়ে নেব, অন্তত ফরজটা পড়ে নেব, সুন্নাত পরে পড়েও। এরকম কথা কেউ বলতে পারবেন এখানে? কেউ না? না, এইখানে পারবে কিন্তু এখানে পারবে বলতে, এখানে কিভাবে পারবে? এখানে বলতে পারবেন, কিন্তু বাড়িতে বলার কথা বলেছি। কিন্তু যদি আপনি যৌতুক নিয়ে বিয়ে করেন কোনোদিন পারবেন না, ওই উল্টা বাড়ি থেকে বের করে দেবে। আর প্রথম বলবে আপনাকে কি জানেন? কোন পাগলের ওয়াজ শুনে আসলে তুমি, মাথাটা নষ্ট করে আসলে, প্রথম বলবে এটা। আজকাল ভাব ধরছো 11:47 মানুষ নামাজ পড়ে, মাথা ঠিক করো আগে, প্রথম বলবে এটাও। কিন্তু কথা এইটাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ভালো করে শোনাবেন, ইযা আকামতাস সালাহ আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব। তুমি যদি সালাত পড়ে নাও, তোমার কাছে অটো রুজি আসবে, কোথায় থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমার হক আদায় করো, আমি তোমার হক আদায় করব। শুধু তাই না, ইমাম সুফিয়ান সাউরি বলছেন, লা নাসআলুকা রিজকা, এর অর্থ হলো লা নুকাল্লিফুকা তলাব, তোমাকে আমি রুজি তালাশ করার জন্য কষ্ট দেব না। তুমি সালাত আদায় করো, রুজির জন্য তোমাকে আমি কষ্ট দেব না, রুজি আমি তোমাকে দেব। দেই না কেন? আর একটা বিষয় হলো, ও আমুর আহলাকা বিসসালাহ, পরিবারকে সালাতে নির্দেশ দাও। কেন? আপনার ঘরের এই মহিলাটাই হলো বরকতপূর্ণ মহিলা। পুরুষের মধ্যে বরকত আছে, পাওয়া যায় না, কিন্তু মহিলা যে বরকতপূর্ণ হয়, আপনি কতটা দলিল নেবেন, কিন্তু বাড়িতে যেটা আছে সেটাই যদি 2:30টায় জোহর পড়ে আর 5:30টায় যদি আসর পড়ে, বরকত কি নিচ থেকে বের হবে না উপর থেকে নাজিল হয়? বলেন দেখি। এই জন্য ওয়ামুর আহলাকা বিসসালাহ। আর একজন লোক বলছে কি জানেন, যে কথা বললেন মানুষকে আর মাঠে কাজ করবে, 11:47 আজান দিলে পাট কি মাঠে থাকবে? ও সব বাড়ি চলে আসবে। আমি বললাম যে ওরা কি এসে নামাজ পড়বে? না, নামাজ পড়বে না, আজান হয়ে গেছে, সব বাদ, কৃষকের যে ক্ষতি হবে। আমি বললাম যে শুধু আপনার সমস্যা না, সমস্ত অফিসে যদি 11:47 আজান দেওয়া হয়, কোন অফিসের বস এটা মেনে নেবে না? নেবে? ওরা চাই কাজ, এই জন্য বরকত হয় না, হবেও না। সারা পৃথিবীর মানুষ সৌদি আরবকে গালিগালাজ করছে, করছে না? গালি দিচ্ছে তো দিচ্ছে, ন্যাংটা হয়ে গালি দিচ্ছে, তাই না? সারা পৃথিবীর মানুষ। কিন্তু ওদের রুজিতে আপনি কোনো প্রভাব ফেলতে পেরেছেন? সৌদি আরবকে তেল দেয় রাশিয়া, সৌদি আরবকে তেল মালিশ করে আমেরিকা, সৌদি আরবকে তেল মালিশ করে চীন, সৌদি আরবকে তেল মালিশ করে কি ইউরোপ। সৌদি আরব কাউকে তেল মালিশ করে না, এটা কি জানেন আপনারা? আপনি গালি দেখি ওরা, আপনি নিজে ফকিন্নির বাচ্চা। বাংলাদেশে যেগুলো আছে, আমরা কিসের বাচ্চা? ফকিন্নির বাচ্চা।
ফকিন্নির বাচ্চা, আমরা মায়ের পেট থেকে হয়েছি তাই না, এই জন্য ফকিন্নি বললাম, ফকির বললাম না। আমরা তো সবাই ফকিন্নির বাচ্চা। আল্লাহ বলছেন আল্লাহ হলেন ধনী, না হলো ফুকারা, আমরা কি ফকির। ধনী তো আছে, আমরা ফকির। তো মায়ের পেট থেকে তো ফকিন্নির বাচ্চা না আমরা? কথা তো ঠিক আছে, আমাদের গালিতে সৌদি আরবের কি হবে? তার কারণ আছে। আপনারা ওদের সাথে পারবেন, তাওহীদেও পারবেন না, সালাতেও পারবেন না। ওয়াক্ত চলে যাওয়ার পরে সালাত আদায় করেন আপনি। একটা বিশ্ববিদ্যালয়ে আজীবন আজান হয় সোয়া 1টায়, আর জামাত হয় পৌনে 2টায়। কিয়ামতের আগ থেকে এখনো চলছে, চলবে। পৌনে 2টায় যদি ওয়াক্ত হয়, এটা কি ওয়াক্ত থাকে না শেষ হয়ে যায়? তো রুজি আসবে কিভাবে? আমি যে বিষয়টি আবারও দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো, যিনি যার কারণে বরকত নাজিল হবে সেই মানুষটাই হলো মুনাফিক মহিলা। মুনাফিক মহিলা দলিল আছে, আপনি ওই চিন্তা করেন আমি দলিল দিব, একটু থামেন, আমি শুধু বুঝাইনি। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন আপনাকে, এই নিয়ামতকে আপনি ব্যবহার করতে পারেননি। 9094 নম্বর হাদিস, বাইহাকি সুনানুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। 3 বার তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, অর্থাৎ স্বর্ণের খনি, রূপর খনি, অর্থাৎ সম্পদের খনি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছেন, ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু সচেতন মানুষ তো, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালিন আত্তাখিযুহু, তাহলে আমরা কোন সম্পদ জমা করে রাখব? জটিল ব্যাপার। যদি আপনি সম্পদের খনি ধ্বংসের দোয়া করেন, তাহলে আমরা জমা রাখবো কি, সঞ্চয় করব কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম জাওজাতান সালিহাতান, তুমি তোমার বাড়িতে নেককার একটা মহিলাকে স্ত্রী রেখে দাও, এটাই হবে বরকতের প্রতীক। সুবহানাল্লাহ। কই পুরুষের কথা তো বললেন না, এমনি কি বললেন ওয়াহমুর আহলাকা বিসসালাহ? আগে সালাতে নির্দেশ তোমার পরিবারকে। এখানে যারা বসে আছেন, এই যে যাদেরকে পুষছেন বহুদিন থেকে বাড়িতে, এরা কিন্তু নামাজই পড়ে না। আর বাচ্চা দেশে কয়টা? মাত্র একটা। আর দিবে না ও। আমি কি ভুল বলছি? সর্বোচ্চ 2টা হয়েছে, কারো 3টা হয়নি। ও দিবেই না বাচ্চা। আপনার সাথে শর্ত, বাচ্চার কথা বললে ওর নানান অজুহাত, দিবে না ও বাচ্চা। কিন্তু জটিল ব্যাপার হলো এই যে ও যে বরকতের প্রতীক, বরকত গেল কই? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে বরকতপূর্ণ মহিলা তারাই, খুব বরকতপূর্ণ মহিলা, সবচেয়ে বড় বরকতপূর্ণ মহিলা, সবচেয়ে বেশি বরকত যে মহিলাদের মধ্যে আছে, আইসারু হুন্না মাউনা, যাদের চাহিদা খুবই কম, লাগবে না, এটা আমার দরকার নাই, এটা আমার আছে, এই মহিলাকে এখন পাওয়া যায়? একটা বাড়িতেও পাওয়া যাবে না। ও খাবো নাই নাই খাই খাই করতেই থাকে। বুঝবেন যে মহিলার চাহিদা বেশি। ও বলছে, গতকাল তুমি একটা 3 পিস দিছো, আর দেওনি, সারা বছর আপনার পিছনে লেগে থাকবে। তুমি এত কাজ করো, এত টাকা পয়সা ব্যয় করো, মায়ের জন্য ব্যয় করো, বাপের জন্য ব্যয় করো, ভাইয়ের জন্য ব্যয় করো, আমাকে কিছুই দেয় না। প্রথম বুঝবেন এই মহিলার মধ্যে বরকত নাই। একে পুষা আর হাতি পুষা একই।
কোনো বরকত নাই এর মধ্যে, কোনো বরকত নাই। শোনেন, এই জন্য আমার বক্তব্য মহিলারা শুনে না, খুব গালি দেয়। আমি হাদিস অনুবাদ করছি, আমি তো বানায় কোনো কথা বলিনি, কিন্তু লোড নিতে পারে না, লোড নিতে পারে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে জান্নাতি মহিলাকে তাকে তোমাদের বলে দেব, জানাবো জান্নাতি মহিলাকে। আচ্ছা, তার আগের হাদিসটা অনুবাদ করি, 1853 নম্বর হাদিস, ইবনে মাজাহ মধ্যে। তারপর এটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন সাআদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, বরকতের প্রতীক কি তোমরা কি জানো? ইন্না মিনাস সাআদা লিবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক 1 নম্বর আল মারআতুস সালিহা, নেককার মহিলা হলো পরিবারের বরকতের প্রতীক। ও নেককার হলে পরিবারে বরকত হবেই। ওয়াল মাসকানুস সালিহ ওয়াল মারকাবুল হানি, অর্থাৎ ভালোবাসা, প্রশস্ত বাসা, আর বাহনটা আরামদায়ক। ওয়াল জারুস সালিহ, আর একটা যাচ্ছে পরশিটা ভালো। আচ্ছা, কারো বাহন না থাকতে পারে, গাড়ি নাই, কারো বাড়িও নাই, কিন্তু কি আছে বলেন তো, কি আছে? স্ত্রী আছে। এই জন্য আল্লাহ রাসূল 1 নম্বরে বলছেন আল মারআতুস সালিহা, নেককার মহিলা মানেই হলো এই স্বামীর সৌভাগ্যের প্রতীক। মানে আমরা বলি একটা কথা, যে যদি কারো ভালো একটা ড্রাইভার পাই জীবনে, আর কাজের মেয়ে যদি ভালো হয়, তাহলে ওর কপালের সাথে কপাল একটু মুছে নিয়ে, বলে না? আসলে বাস্তব কথা, ড্রাইভার যদি ভালো হয় আর কাজের মেয়ে যদি কেউ ভালো পায়, বুঝতে হবে লোকটা আসলে ভালো। এই দুইটা জিনিসের খুবই কি অভাব। কাজের মেয়ে যতই ভালো হোক, ও নাকি চুরি করবেই, বুঝে না? রাগ করলেন আপনারা? না। আবার ড্রাইভার, কালে ভদ্রে ড্রাইভার ভালো পাওয়া যায়। একজন ড্রাইভার চাকরি করছেন প্রায় 42 বছর যাবত। কত বছর? একই মালিকের। এটা কি সম্ভব? শুনেছেন কোনদিন আপনারা? 42 বছর যাবত। তো মালিক বলছে যে তুই যাবি না এখান থেকে, তো বলছে আপনার মরা পর্যন্ত আছে, আর আমি আগে মরে গেলে তো গেলাম। তাহলে এ ড্রাইভারকে কি করে? অথচ তার ভাইয়ের ড্রাইভার মাসে মাসে চেঞ্জ হয়। ইতিমধ্যেই মোটামুটি প্রায় 21টা ড্রাইভার চেঞ্জ হয়েছে মাত্র। 21 দোকানে কয় হয় বলেন? 21 2 দেওয়া গুণ দিলে কত হয়? 42। চিন্তা করেন, 21 বছরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন, আমি এই জায়গায় না যে, এটা সামাজিক কথা আপনারা বলছেন, আপনার কথাকে সম্মান করি, বাস্তবতা। তবে আসল কথা হলো, যে বাড়ির মেয়েটা, স্ত্রীটা ভালো, এই লোকের কপাল ভালো। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। হয়তো বা ওই মহিলার কারণেই ভালো একটা মেয়ে পেয়েছে, কাজের মেয়ে, অথবা একটা ড্রাইভার পেয়েছে, মালিক ভালো ড্রাইভার পেয়েছে। দেখবেন খুঁজতে গিয়ে এই বাড়ির মহিলাই হলো বরকতের মূল সূত্র। আপনি খুঁজে দেখবেন। আমি যে বক্তব্য, যে হাদিসগুলো অনুবাদ করছি, আপনারা আবার মনে করছেন যে মহিলাদের ব্যাপারে এইগুলো না বললেও হয়। না, বলতেই হবে। কে বলবে? এটা হাদিস অনুবাদ করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, জান্নাতি মহিলা কারা তাদের ব্যাপারে তোমাদেরকে বলবো। 1 নম্বর আল অদুদ, যে মহিলা তার স্বামীকে অতিরিক্ত ভালোবাসা দেয়। প্রেম, অদুদ মানে প্রেম, প্রীতি। যে মহিলা স্বামীকে অতিরিক্ত ভালোবাসা দেয়, এই মহিলা হলো জান্নাতি মহিলা। আল অলুদ, যে মহিলা বাচ্চা বেশি দেয়, এই মহিলা জান্নাতে যাবে। আল আউদ, যে মহিলা তার ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে স্বামীর সাথে কখনো বিতর্ক করে না, এই মহিলা জান্নাতে যাবে। কয়টা বললাম? 3টা। আমি ধরেই নিলাম আপনার বাড়িতে নাই, এরপরে শুনেন, যদি ভালো হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ। হবে, এর সম্ভাবনা 1%ও নাই, কিন্তু আশা করতেও দোষ নাই। যদি স্বপ্নেই খাবো, তো ঘি খাবো, পান্তা ভাত খেয়ে লাভ কি? কথা কি বুঝতে পারছেন? যদি স্বপ্নেই খাবো, আপনি স্বপ্ন দেখছেন যে মুজাফফর বিন মুহসিন যেটা বলছে, ভালো মহিলা এত বরকত, এত ফজিলত, এত গনিমত, এত মানে বরকতের খনি, কিন্তু এটা তো স্বপ্নের মতো মনে হচ্ছে। খান আপনি, এরপরেও চিন্তা করেন আল্লাহ যেন আমার এই পোষা মানুষটাকে যেন আল্লাহ এরকম করে দেন। এটাকে বলা যায় না? শোনেন, একটু পরে যাই। আল্লাহ রাসূল বলছেন, খয়রু নিসাইকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা তারা যাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন। 1 নম্বর আল অদুদ, যে মহিলা তার স্বামীকে অতিরিক্ত ভালোবাসে। আল অলুদ, যে মহিলা বেশি বাচ্চা দেয়। এই মহিলা তো বর্তমানে নাই। না না, থাকলো আলহামদুলিল্লাহ, আপনারটা ঠিক হোক, আলহামদুলিল্লাহ আপনারটাই ঠিক হোক, আছে। বাচ্চা যে মহিলার বেশি হবে, কোথায় যাবে? জান্নাতে যাবে। 3 আল মুয়াতিয়াত, অনুগত মহিলা জান্নাতে যাবে। এবার মনে হয় একটু জোরে আলহামদুলিল্লাহ বলে। বিদ্যুৎ আসলো নাকি না ধোকা দিল কে জানে, আল্লাহ জানে। বলছিলাম আল মুয়াতিয়াত অনুগত, আল মুয়াসিয়াত সমব্যথী। সমব্যথী বোঝেন তো? এই 4টা গুণ সম্পন্ন। উফ, আলহামদুলিল্লাহ, কি যে তৃপ্তি পাওয়া গেল। এটা আসলে আমার তো কষ্ট, আমি তো একা, এতগুলো মানুষের কষ্ট না।